আসসালামু আলাইকুম। নাভাটেকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে কিভাবে কারেন্ট পরিমাপ করতে হয়। তো কারেন্ট পরিমাপ করার আগে একটা বিষয় আপনাদেরকে একটু বলি। আপনাদের অনেকের হয়তো কারেন্ট জিনিসটা কি এটা নিয়ে ধারণা নেই, বা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আমরা অনেকে গুলিয়ে ফেলি। আমি একদম সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। এটা হয়তো ফিজিক্স বা ইলেকট্রনিক্সের ভাষায় হবে না, বাট এটা বুঝতে পারলে আপনারা কারেন্টের ব্যাপারটা বুঝতে পারবেন। কারেন্টটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ পানির প্রবাহের মতো। একটা পাইপ দিয়ে কতটুকু পানি যাচ্ছে ওই পানির পরিমাণটা হচ্ছে আমার হচ্ছে কারেন্ট। সাপোজ আমি আপনাদেরকে আমরা যে মসজিদে উজু করার জন্য যে পানির পাইপগুলো থাকে না, এখন ওইখানে তো ট্যাপ অনেকগুলো, মানে প্রচুর পানির প্রয়োজন আমার প্রতি মুহূর্তে। এখন আমি ওইখান দিয়ে যদি সামান্য পরিমাণে পানি দেই, তাহলে তো হচ্ছে আমার সবগুলো ট্যাপ দিয়ে সবাই যথেষ্ট পরিমাণে পানি পাচ্ছে না, কম পানি পাচ্ছে, মানুষের উজু করতে প্রবলেম হচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে কারেন্টের সাথে আপনারা মেজার করবেন, মানে তুলনা করবেন। কারেন্ট যদি কম প্রবাহ হয়, আমরা তাহলে কি আমার ডিভাইসগুলো ঠিকভাবে চলবে না। আবার অতিরিক্ত কারেন্ট হলে পরে সেটা আমার ট্যাপ ভেঙে বের হয়ে যাবে, পানির প্রেশার থাকবে। ঠিক আছে? তো কারেন্টের ব্যাপারটা এমন, আমার অল্প কারেন্ট যদি থাকে আমার ডিভাইস ঠিকভাবে চলবে না। আবার বেশি পরিমাণে কারেন্ট যদি যায় আমার তার পুড়ে যায়, ঠিক আছে, আমার ডিভাইস পুড়ে যাচ্ছে। তো আমি নিজে পার্সোনালি এই পানির প্রবাহ আর কারেন্ট এই জিনিসটা আমি এভাবেই তুলনা করে মানে মনে রাখি আর কি। আবার আমার যদি অল্প পানি যায় আমি চিকন পাইপ ব্যবহার করতে পারি। আমার যদি বেশি কারেন্টের প্রয়োজন হয় মোটা তার ব্যবহার করতে হয়। পানির ক্ষেত্রে দেখবেন যে বেশি পানির প্রয়োজন হলে পাইপগুলো মোটা দিতে হয়, যে পাইপ দিয়ে পানি যায়। এই ব্যাপারটা কিন্তু অনেকটা কারেন্ট আর পানির প্রবাহ অ্যাজ লাইক এ সেম। ওইটা হচ্ছে পানির প্রবাহ, আর কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। একটা তারের ভিতর দিয়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে সেটার প্রবাহটাই হচ্ছে কারেন্ট। আর কারেন্ট আমরা পরিমাপ করি হচ্ছে অ্যাম্পিয়ারে। ঠিক আছে? আর অ্যাম্পিয়ারের চেয়ে কম হলে আমরা মিলি অ্যাম্পিয়ার অনেক সময় বলি, মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার। তো যাই হোক, অত ডিটেলস আর না বলাই ভালো হবে। আমরা এখন দেখি যে কীভাবে পরিমাপটা করতে হয়। এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার। মোটামুটি সব ডিজিটাল মাল্টিমিটারেই কারেন্ট পরিমাপ করা যায় 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম। কারো কারো হয়তো আরও বেশিও পরিমাপ করার সুযোগ থাকতে পারে, আমারটাতে 10 অ্যাম্পিয়ার হচ্ছে ম্যাক্সিমাম। তো নর্মালি আমরা যখন মিটার ব্যবহার করি, মিটার নর্মালি হচ্ছে এভাবে থাকে। কমনটা হচ্ছে মানে কমন পোর্টে থাকে ব্ল্যাক তারটা, আর রেড তারটা হচ্ছে ভোল্টেজ ওহম, এভাবেই থাকে। বাট কারেন্ট যখন পরিমাপ করতে যাবেন, আপনার রেড তারটাকে উঠিয়ে এই যে এখানে চিহ্নিত মানে অ্যাম্পিয়ার বোঝাচ্ছে আর কি, এখানে বসাতে হবে। এখানে আপনারা বসাবেন। ঠিক আছে? আপনার যদি যে এই কারেন্টটা পরিমাপ করছেন এটা যদি মনে হয় যে অনেক বেশি কারেন্ট হবে, সেক্ষেত্রে 10 অ্যাম্পিয়ার দিতে পারেন। আর যদি ক্ষুদ্র হয় এইগুলোতে, এই রেঞ্জগুলোতে বসাতে পারেন। ঠিক আছে? তো ডেসিমেল পয়েন্ট অনুযায়ী আর কি, যেটা আমার মনে হচ্ছে যে আমার যেহেতু এই যে আমি এইটা দিয়ে ব্যবহার করছি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের, এবং আমার মোটামুটি 2 অ্যাম্পিয়ারের মতোই কারেন্ট প্রয়োজন হয়, তাই আমি এখানে রেখেছি। তো আপনাদেরকে তো আসল কথা বলিনি। আমরা কারেন্ট পরিমাপ করার জন্য এখন তো পরিমাপ করতে হলে কী লাগবে? আমার পাওয়ার সাপ্লাই লাগবে, আর পাওয়ারটা কোথায় ব্যবহার হচ্ছে এরকম একটা ডিভাইস লাগবে। তো এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, আর এখান থেকে আমার পাওয়ার দেয় হচ্ছে রিলে মডিউলে। এটা হচ্ছে একটা 16 চ্যানেলের রিলে মডিউল। আমি মূলত এই রিলে মডিউল দিয়ে একটা কাজ করছিলাম। তো আমার হঠাৎ মনে হলো যে 16টা রিলের মধ্যে আসলে কতটুকু কারেন্ট প্রয়োজন হয় একসাথে যদি 16টা চ্যানেলই অন হয়। তো সেই ভাবা থেকে ভাবলাম যে যেহেতু এটা পরিমাপ করবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে পরিমাপটা করতে হয়। তো দেখেন, আমরা যে কাজটা করব এটা হচ্ছে যে দেখেন, আমার পাওয়ার সাপ্লাইকে আমি একটা কানেক্টর দিয়ে ডিরেক্টলি এখানে কানেক্ট করেছি। পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ টার্মিনালটা ডিরেক্টলি কানেক্ট করেছি, আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা হচ্ছে মিটারের ভেতর দিয়ে হচ্ছে পাস করাবো। কিভাবে পাস করাবো? আমি মিটারের যে ব্ল্যাক তারটা আছে, ব্ল্যাক তারটাকে আমার পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটার সাথেই কানেক্ট করে দিব। আর এই পজিটিভ টার্মিনাল যেটা মিটারের, সেটাকে যদি আমি এখানে রিলের নেগেটিভের মধ্যে বসিয়ে দেই, তাহলে হচ্ছে আমার এই রিলে মডিউলে পাওয়ারটা যাবে। আর এখানে একটা বিষয় বলে, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আরডিনো ব্যবহার করছি। এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আবার আরডিনোর এখানে কী প্রয়োজন? আরডিনোটা মূলত ব্যবহার করছি 16টা চ্যানেলের রিলে, তো একটা একটা করে রিলেগুলোকে অন করলে কারেন্ট কতটুকু টানতেছে, একটা হলে কতটুকু, দুইটা একসাথে চললে কতটুকু, এই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন। তো আমি পাওয়ার সাপ্লাইটা প্রথমে দেই। ওকে, আমি এখন এটাকে এই যে এখানে বসিয়ে দিলেই অন হবে, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রিলেই অন হয়নি। মূলত ঘটনাটা হচ্ছে ওই যে আমার আরডিনো থেকে আমাকে আরডিনোটাকে একবার রিসেট দিলে আমার ওই প্রোগ্রামটা রান হবে। আমি রিসেট দিয়ে দিচ্ছি। দেখেন
রিলে যত আস্তে আস্তে অন হচ্ছে সবগুলো আমার কারেন্ট টানতেছে, দেখছেন? প্রায় 16টার জন্য আমার হচ্ছে 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট লাগতেছে। ওকে, আবার একটা একটা করে যখন অফ হয় দেখেন কারেন্টও আস্তে আস্তে কম লাগতেছে। এখন একটাও রিলেও অন নেই, তাই কারেন্ট জিরো টানতেছিল। আবার রিলে সবগুলো অন হচ্ছে, কারেন্ট টানার পরিমাণ, কনজিউম করার পরিমাণও বেড়ে গেছে, দেখেন। ওকে, আমার 16টা চ্যানেলই অন আছে এখন। আবার যখন অফ হবে কারেন্ট কনজিউমের পরিমাণও আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এতে করে আমরা দুইটা ব্যাপার এখানে দেখলাম। প্রথমত হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে কিভাবে কারেন্ট মেজার করতে, এই ব্যাপারটাও দেখলাম। দ্বিতীয়ত 16টা রিলে একসাথে অন হলে আমাদের কতটুকু কারেন্ট প্রয়োজন হয় সে বিষয়টা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এই ধরনের আরও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে নাবা টেক ওয়ার্ল্ড নামেই, সেই পেজে মেসেজ করে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।